কথাগুলো আমি কিভাবে শুরু করব আসলে বুঝতে পারছি না, আর কথাগুলো বলার পরে কি হবে তাও ঠিক জানি না। বাট আই ফিল দ্যাট আই শুড স্পিক লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার নাম রায়ান। ছোটবেলা থেকে একটা জিনিস আমি খেয়াল করেছি, কোনো একটা কারণে মেয়েরা আমার প্রতি অ্যাট্রাক্টেড হতো, আর আমি এই ব্যাপারটা খুবই উপভোগ করতাম। করবো নাই বা কেন? এখন যদি স্টার্ট না করি তাহলে তো ঠিক টাইম মতো পৌঁছাতে পারবো না। কোথায় যাওয়ার কথা আমাদের? সিনেপ্লেক্সে। সিনেপ্লেক্সে যাওয়ার কথা আমাদের? তুমি তো আমাকে বলছিলা যে স্পাইডারম্যান নাকি দেখতেই হবে, কোনোভাবেই মিস করা যাবে না। ও আচ্ছা, আজকে বাদ দাও, এত জ্যাম ঠেলে আজকে যেতে ইচ্ছে করছে না। ওকে, আমি আবার 2টো টিকিট কেটে রেখেছিলাম। সো হোয়াট ক্যান আই ডু অ্যাবাউট দ্যাট? কোনো সমস্যা নাই, আমি কি কিছু বলছি নাকি তোমাকে? থ্যাঙ্কস। আচ্ছা, এই উইকেন্ডে বিরিশিরি জায়গাটার যে প্ল্যান ছিল ওটা কি ঠিক আছে তো? আমি এখনো কনফার্ম না। কনফার্ম না মানে? তুমি তো আমাকে বলছিলে যে সব কিছু ঠিকঠাক আছে, আর তোমার কনফার্মেশনের পরে তো আমি সবাইকে কনফার্ম করছি। আমি তো বলছি না যে প্ল্যান ক্যান্সেলড, আমি বলছি আমি শিওর না। আর যদি প্ল্যান ক্যান্সেলই বা হয়ে যায়, আমি তুমি কি এক্সপেক্ট করো আমি সবাইকে যে বলবো যে আই এম সরি, যেন তোমাকে কথা না শোনায়? ওকে ফাইন, কেউ তোমাকে দোষ দিচ্ছে না তো। মানে দিস ইজ নট রাইট, তুমি সবসময় মুডটা নষ্ট করে দাও, মানে অ্যাজ ইফ সব কিছু আমার দোষ। ওকে, এখানে আমরা কিছুক্ষণ বসি, একটু মুড ঠিক করি। না, লেটস মুভ, আমার এখানে থাকতে ভালো লাগছে না, অন্য কোথাও যাই। বড় হয়ে পড়াশোনা শেষ করার পর বাবা মা দুজনই বাইরে চলে যায়, সাথে আমাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এই একলা জীবনটা ভালোই লাগে, আর ভালো লাগবেই না কেন? হ্যালো মা। হ্যাপি বার্থডে রায়ান। থ্যাংক ইউ। তো বার্থডে বয়, আজকে তোর প্ল্যান কি? প্ল্যান আর কি, অ্যাজ ইউজুয়াল, এই তো একটু পরে অফিস যাব, তারপর অফিস থেকে বের হয়ে ওই ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করবো আর কি। আচ্ছা, নেক্সট উইকে যে তোমার আঙ্কেলের বাসায় যাওয়ার কথা ছিল, তুমি কি যাচ্ছ? মা প্লিজ, আই এম স্টিল ভেরি ইয়াং, এখন এসব আঙ্কেল টাঙ্কেলের বাসায়, আমি তো জানি কেন তুমি এসব বলতেছো, এসব বিয়ে শাদির চিন্তা বাদ দাও তো। আচ্ছা মা শুনো, এখন অফিস যেতে হবে, আমি একটু বিজি আছি, আই কল ইউ লেটার, হ্যাঁ? আর বাবাকে বলো রাতে কথা হবে। লাভ ইউ, টেক কেয়ার। ওকে বাই, লাভ ইউ। চাকরি সূত্রে আমি একজন ব্র্যান্ড ম্যানেজার, সাথে ভালো অঙ্কের স্যালারি এবং ভালো একটা গাড়ি, অর্থাৎ কোনো দিক দিয়ে আসলে আফসোস করার মতো আমার কিছুই নেই। হ্যাঁ, আপনারটা রেডি, রেড অ্যান্ড হোয়াইট। হ্যাঁ হ্যাঁ, পুরোটা আমি সেভাবে করেছি।
হ্যাঁ দুপাট্টা এবং রেড অ্যান্ড হোয়াইট আমি করেছি। হ্যাঁ আপনি যেভাবে বলেছেন সেভাবে করেছি, একটু ভেলভেট দিতে বলেছেন আমি সেটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ পিনটা রেডি না? ইয়াসমিন আপু আমাকে পাচ্ছে না, আমি একটু জরুরি কাজে বের হচ্ছি, বনানীতে সম্ভব না, আপনার একটু কষ্ট করে এখান থেকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বলে যাচ্ছি ওদেরকে, আপনি এখান থেকেই নিতে পারবেন, পিক করতে পারবেন। সব রেডি, যেভাবে বলেছেন সেভাবেই রেডি। সরি আপু। আচ্ছা দেখা হবে তাহলে। হ্যাঁ আমি বলে গিয়েছি। থ্যাংক ইউ, বাই। ওকে ওকে বাই। রায়ান, আমি আবার সিঙ্গেল হয়ে গেছি। কংগ্রাচুলেশন জায়দ ভাই, ফ্যান্টাস্টিক। তুই কংগ্রাচুলেট হওয়ার কি হলো? আরে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, মানে ইউ গাইজ রিয়েলাইজ যে একসাথে তোমরা ভালো ছিল না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আলাদা হয়ে গেছো, আর এর মানে হচ্ছে রেগুলার পেইন থেকে বাইচে গেলা। আর লুক এট দ্য ব্রাইট সাইড, তুমি এখন নতুন নতুন রিলেশনশিপ এক্সপ্লোর করতে পারবা, ইউ ক্যান মিট নিউ পিপল, ইউ শুড বি হ্যাপি, স্মাইল। এতে হ্যাপি হওয়ার কিছু নেই, আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। ইম্পসিবল। ইম্পসিবল। শোনো, এখন যদি 100 জনকে জিজ্ঞেস করো যে তারা জীবনের কোন সময়টায় ফেরত যেতে চায়, কী বলবে জানো? বলবে চাইল্ডহুড। এটা কি পসিবল? ইটস ইম্পসিবল। কিন্তু হোয়াট ইজ পসিবল? তুমি এখন যেই সময়টায় আছো, এই সময়টায় চাইল্ডহুডের সেই ফ্রিডমগুলো, কিছু ব্যাপার ইউ ক্যান এক্সপ্লোর, ইউ ক্যান এনজয়। আমি তোর মতো করে ভাবতে পারি না। আই এম ইন সিরিয়াস লাভ। সিরিয়াস লাভ না? ওয়েট, এই যে দেখো মাইশা বারবার ফোন দিচ্ছে, আমাকে বার্থডে উইশ করবে, শি ইজ সিরিয়াসলি ইন লাভ উইথ মি, কিন্তু আমি কিন্তু ওকে ইন্টেনশনালি অ্যাভয়েড করছি, একটা কন্টিনিউয়াস ডিস্টেন্স মেনটেন করতেছি। কেন? শোনো, এই যে কন্টিনিউয়াস ডিস্টেন্স মেনটেন করতেছি, এই জন্যই কিন্তু আমার প্রতি ওর অ্যাট্রাকশনটা বাড়বে, আর ও ভাববে যে আমি ওর প্রতি কেয়ার করি না, 8-10টা বয়ফ্রেন্ডের মতো বারবার ফোন দিয়ে বিরক্ত করি না। আই ক্যান ব্রেক আপ দ্য রিলেশনশিপ এনি টাইম। আর একবার ফোন দিব, আবার আগের মতো হয়ে যাবে, সিম্পল। দিজ আর অল ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স, ম্যান। তুমি যখন ইচ্ছে তখন আমার সাথে রিলেশন ব্রেকআপ করতে চাও। মাইশা, তুমি কখন এলে? তুমি যদি আমার সাথে ব্রেকআপই করতে চাও, তাহলে গত একটা বছর আমার সময়গুলো নষ্ট করছো কেন? আমি তো তোমার কারণে দেশে বাইরে যেতে পারিনি। তোমার যখন ইচ্ছা তখন তুমি আমার সাথে টাইম স্পেন্ড করছো, আমি কোনো কমপ্লেন করিনি। আর এখন বলছো ব্রেকআপ, এক্সপিরিয়েন্স। আর না, সরি কেন, ব্রেকআপের তো একটা প্ল্যান ছিলই আসলে, বাট অফিসে এইভাবে আনফর্চুনেটলি একটা ব্যাপার। না অ্যাকচুয়ালি ভালোই হয়েছে, আমরা তাড়াতাড়ি আসছি, অফিসটা খালি, ঝামেলা কম হলো না। শোনো, তোমার ব্রেকআপ হয়েছে কালকে, আজকে আমার ব্রেকআপ হলো, উই হ্যাভ রিজন টু পার্টি। আজকে পার্টি করবো। আমি পার্টি করতে পারবো না। ডিপ্রেসড হচ্ছে কেন? মানে উই হ্যাভ রিজন টু পার্টি। কি করবো একটু? আজকে তোর জন্মদিন, তাই না? তুই শুধু আমাকে দাওয়াত দিলি, আর কাউকে ইনভাইট করলি না। আসলে টুডে ইজ নট মাই ডে, সকাল থেকে যা ঘটলো। আর এমনি তো আজকে তো উইকেন্ড না, কেউ তো ফ্রি নাই। নেক্সট উইকেন্ডে সবাই ফ্রি থাকলে একটা পার্টি থ্রো করবো। সায়দ ভাই, এত মুড অফ করে থাকো কেন? আমাকে দেখো, মাসে চলে গেছে তো, ফ্রি অ্যাজ এ বার্ড। এখন যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা সময় দিব। নিউ লাইফ, নিউ এক্সপিরিয়েন্স। তা আমি না ব্যাপারটা ঠিক মানতে পারছি না, বুঝছিস? আমি আবার সিঙ্গেল হয়ে গেলাম। এতদিনের একটা সম্পর্ক ব্রেকআপ হয়ে গেল, আমার মানতে। শুনো, সিঙ্গেল লাইফ নিয়ে আমার একটা পার্সোনাল সেইং আছে। সিঙ্গেল মানে হচ্ছে সিং ফ্রম অ্যান অ্যাঙ্গেল। তুমি একটা কোনা দেখে দাঁড়াবা একটা অ্যাঙ্গেলে, তারপর ইউল সিং, দেখবা যে একে একে মেয়ে চলে আসছে তোমার কাছে। লাইফ ইজ বিউটিফুল। তোর জন্য তো ব্যাপারটা ঠিক আছে, কারণ তোর চেহারাটা অনেক সুন্দর। অ্যাঙ্গেলে দাঁড়ালে মেয়েরা তোর পিছনে আসবে। আমার আসবে? আমার সেইং তো পছন্দ হলো না। আগে মনীষ কি বলছে জানো? বলছে ইটস বেটার টু বি কুইকলি অ্যালোন দেন আনহ্যাপি টুগেদার। মানে কি? মানে হচ্ছে আঠার মতো জোর করে দুজন একসাথে থেকে ঝগড়াঝাটি করার চেয়ে
আলাদা, সুখী থাকা অনেক ভালো। আর মাইকেল ডগলাস কি বলছে জানো? ও বলছে বিং সিঙ্গল ইজ প্রিটি গুড, ইটস এ নাইস সেন্স অফ রেসপন্সিবিলিটি। শুনো, ফ্রিডম এর চেয়ে কি চাও? টাকা দিয়ে ফ্রিডম কেনা যায় না। আর ওইটা বাদ দাও, একটা মেয়ে আমেরিকান ডিটেকটিভ রাইটার সু ক্রেটন, সে কি বলছে জানো? আই লাভ বিং সিঙ্গল, ইটস অলমোস্ট লাইক বিং রিচ। দেখ, আমি তো আর তুই না, তোর মতো কথা আমি ভাবতে পারবো না। তাছাড়া তোর যে এত সুন্দর সুন্দর বাণী, বুলি, যুক্তি, এগুলোই কোথায় পাস তুই? জায়েদ ভাই, যে বিষয় নিয়ে তুমি প্যাশনেট সেটা নিয়ে তো পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। ডাবল লাইফ নিয়ে কোনো প্যাশন নাই, ইচ্ছাও নাই। আচ্ছা, তোমার তো বয়স কমবে না, রাইট? তুমি জোর করে বয়স বাড়াচ্ছ কেন? আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলতো, একদম সত্যি কথা বলি মনের থেকে। আজকে সকালে তোর ব্রেকআপ হলো, তোর একটু খারাপ লাগছে না? ভিতরে কোনো ব্যাড ফিলিংস নাই? আমাকে দেখে মনে হচ্ছে আমার খারাপ লাগতেছে? মানে অ্যাক্টিংও তো করতে পারিস, তাই না? মানে সত্যিকার মনের ফিলিংসটা বল। আমি পারফেক্টলি নর্মাল, আমার ফুর্তি ফুর্তি। বিলটা আনিকা, তুমি আমাকে তাহলে চিনতে পেরেছ? হ্যাপি বার্থডে রায়ান। থ্যাংক ইউ, কিন্তু তুমি আমার ফ্ল্যাটে ঢুকলে কিভাবে? কেন, কোনো সমস্যা? হ্যাঁ, অবশ্যই সমস্যা। আমি তো আমার ফ্ল্যাটের চাবি তোমাকে কখনো দেইনি। রায়ান, থাক নয় সব কথা। কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি, কিন্তু চলো আমরা একটা রেস্টুরেন্টে যেয়ে বসি। এখানে একটা ব্যাপারটা অকওয়ার্ড লাগছে। তোমার সাথে ব্রেকআপের আগে আমিও এমন ভালো ছিল। আচ্ছা, তোমার তোমার মনে আছে রায়ান, ওই যে আমরা ঢাকার বাইরে থেকে একবার আসার পথে 5 ঘন্টা যে আমি বসেছিলাম, আমি তো ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। আশেপাশের লোকজনগুলো কেমনভাবে যেন দেখছিল, ভাবছিল আমাদের মধ্যে মনে হয় কোনো। না আনিকা, আমার এগুলো কিছুই মনে পড়ছে না। চলো আমরা একটা রেস্টুরেন্টে যেয়ে বসি, ওখানে কথা বলি। কি বলো, তোমার কিছু না, আমার নেই? মনে নাই। তাহলে তো তোমার নিশ্চয়ই ওইটা মনে আছে, আমি নিজের হাতে তোমার জন্য তোমার পছন্দের খাবারগুলো বানিয়ে আনতাম, তুমি খেতে আর বলতে আনিকা সব কি বানিয়েছো, একদম মজা হয়। না দেখো আনিকা, আমার এসব কিছুই মনে নেই। আমার জাস্ট মনে আছে তোমার নাম, আর মনে আছে যে তোমার সাথে একটা রিলেশনশিপ ছিল অল্প কয়েকদিনের। আই ফরগট এভরিথিং। এটাই নর্মাল, এটাই হওয়া উচিত। আর আমার মনে হয় তোমারও সেক্ষেত্রেও সেটাই হওয়া উচিত। আনিকা, ইউ বেটার লিভ। তোমার কোনো কথাবার্তাই নর্মাল শোনাচ্ছে না। আই ক্যান টেক দিস এনিমোর। প্লিজ, ফর গডস সেক, যাও। আমি তো এখানে থাকতে আসিনি, যাওয়ার জন্য সমস্ত প্রিপারেশন নিয়ে এসেছি। This is your birthday gift. তিথি, তুমি? তিথি, তুমি মানে? সমস্যা কি? কতক্ষণ ধরে বাথরুম নক করছি, কি করছিল এতক্ষণ? আমি এখানে কিভাবে আসলাম? আর কাদের বাসা এটা? তুমি এখানে কেন? তোমার মাথাটা না একবারেই গেছে। চাকরি তো এমনি এমনি যায় নাই, এসব কারণেই গেছে। আমার কথা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ফলো করতে তাহলে এই অবস্থা হইতো না।
এটা কার বাচ্চা? কার বাচ্চা মানে? এটা আমার বাচ্চা, মানে এটা আমাদের বাচ্চা। রায়ান, আমি না জাস্ট হতাশ। আচ্ছা আমি কি করবো বলো তো? আমি কি বাচ্চা সামলাবো, রান্নাঘর সামলাবো নাকি তোমাকে সামলাবো? আচ্ছা তোমার তো চাকরি নেই, তুমি তো ওকে একটু টাইম দিতে পারো নাকি? অদ্ভুত। দেখে আসো, সহ্য যন্ত্রণা। তুমি পাগল হয়েছো, এখন আর বাচ্চাও পাগল হবে। কি হলো রায়ান, দরজাটা খোলো না, আমি কাজ করতেছি। আরে দরজাটা খুলে দেখো না কে আসছে। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার দুধের টাকা। দুধের টাকা মানে? গত 2 মাস দুধ দিছি, টাকা পাইনি তো। আপনি আমার কাছে টাকা পান? কি কোন স্যার, আমি 3 বছর ধরে আপনাকে দুধ দিয়েছি, আজকে মাসের শেষ তারিখ, টাকা দিবেন না? ভাই আপনি কি বলতেছেন সত্যি আমি বুঝতে পারতেছি না। স্যার আজকে দিলে দেন, না দিলে না দেন, কালকে কিন্তু মাসের 1 তারিখ, কালকে বিল দিতে দিব, আর নয়তো দুধ দিতে পারুম না। হ্যালো, আসি স্যার। এই ধর লিস্ট, বাজারে গিয়ে এগুলো তাড়াতাড়ি নিয়ে আসবা। বরবটি, শিম, করল্লা সব ফ্রেশ আনবা, আর হচ্ছে পারলে কই মাছ নিয়ে আসবা। আমি আমি বাজার করে নিয়ে আসবো? আচ্ছা আমি বুঝলাম না, প্রতিদিন একই কথা বল, আবার ঠিকই বাজার করে নিয়ে আসো, তোর প্রবলেমটা কি? আচ্ছা আমি যাচ্ছি। তাড়াতাড়ি এসো, আমি ভাত বসিয়েছি। বাজারে যাইতেছো না, কোনো পার্টিতে যাইতেছো না, এত সাজগোজ করার কি হইলো? যাও। I went down to the river to watch the little fish swim. ভালো আছে স্যার? কালকে 12 টাকা বাকি ছিল, দেবেন স্যার? বাকি রাখছি আমি? এই যে আলু নিলেন আর অন্যান্য তরকারি নিলেন। আপনি শিওর আমি নিছিলাম? আমি আলু নিছিলাম? স্যার আপনি আমার অনেক দিনের পুরনো কাস্টমার স্যার, আমি এই কটা টাকার জন্য মিথ্যা কথা বলবো? স্যার ঠিক আছে স্যার, আর কি কি লাগবে সেটা দেন, সব কিছু একবারে হিসাব করে বুঝ করে দিন। বাজার থেকে আসলাম, বাসায় যাই। বাহ, একেবারে ব্যাগ ভর্তি করে বাজার করছিস। জাহিদ ভাই তুমি গাড়ি কিনলা কবে? কি বলিস তুই? এই গাড়ি তো তুই দেখছিস, মনে নাই? না মনে নাই। আর এটা তো আমার 6 নম্বর গাড়ি, আমি সবসময় এটা বার করি না, রাফ ইউজ করি। আমি না মাঝে মধ্যে নিজেই ভুলে যাই যে এটা আমার গাড়ি। ও, আর গাড়ির ভিতর মেয়েটাকে? ও মেয়েটা, ওর সাথে আমার নতুন পরিচয় হচ্ছে।
এমনি জাস্ট একসাথে একটু মেলামেশা করছি, একজন একজনকে বোঝার চেষ্টা করছি, একটু ইন্টিমেট হওয়ার চেষ্টা করছি, বুঝছিস? যদি মনে কর যে খুব ভালোভাবে ইন্টিমেট হয়ে যায়, বুঝি যে ভালো, তাহলে বিয়ে করবো। আর নাহলে কি বলতেছো তুমি এগুলো এসব? তুমি উর্মির জন্য জীবন দিয়ে দিবা, উর্মিকে ছাড়া বাঁচবা না, এই মেয়েকে? উর্মি আসলো কোত্থেকের মধ্যে? উর্মি তো পাস্ট টেন্স। লাইফে একটা ব্যাপার নিয়ে কি রিজিড থাকতে হবে? ইউ হ্যাভ টু বাটারফ্লাই ম্যান। অনেক মেয়ে আসবে, ইউ হ্যাভ টু ফেস দেম অল। জীবনে একটা ব্যাপার নিয়ে রিজিড থাকার তো কিছু না। এর মধ্যে তো উর্মি ফুর্মি তো। আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি তো এরকম ছিলে না, আর আমি তো এরকম না। এরকম হলো কি হবে? সব কিছু আমি বুঝতেছি না, আমার মাথায় কিছু খেলতেছে না। না না না, স্থির হ, স্থির হ। আমি বুঝছি চাকরিটা যাওয়ার পরে তুই একটু মেন্টাল স্ট্রেসের মধ্যে আছিস, সব কিছুকে তোর পেইন মনে হচ্ছে। শোন, সন্ধ্যায় আমরা একটা রেস্টুরেন্টে বসবো, তুই আয়, প্রয়োজনে আমাদের সাথে ডিনার কর, ঠিক আছে? তুই সব চাকরি বাকরির চিন্তায় পেনটা কেন নিচ্ছিস মাথায়? এটা কোনো ব্যাপার না, মেন্টাল স্ট্রেস দিলে একটা চাকরি হয়ে যাবে, ঠিক আছে? আসছিস তো সন্ধ্যায়? আচ্ছা। হ্যাঁ। আমি তোকে বললাম না যে আমার বান্ধবী পূর্বা। কিন্তু জায়েদ ভাই, দুপুরে তো সিমিন ওনার না আসার কথা ছিল। দুপুরে তো আমি ডাক্তারের ওখানে ছিলাম। দুপুরে তোর কার সাথে কিভাবে দেখা হলো? কোন সিমিন? আপনি ওকে সিমিনের সাথে দেখছেন? আরে তুই দুপুরবেলা তুমি জানো না যে আমি ডাক্তারের ওখানে ছিলাম? হ্যাঁ, তুমি তো ডাক্তারের কাছে ছিলে, কিন্তু উনি তো তোমাকে সিমিনের সাথে দেখছে। কি? আচ্ছা, কোন সিমিন? সরি, আমি মনে হয় ভুল জায়গায় ভুল কথা বলে ফেলছি জায়েদ ভাই। আর সমস্যা হচ্ছে চাকরি চলে যাওয়ার পর থেকে তুই যে কি উল্টাপাল্টা কথাবার্তা বলিস, সেগুলো মানে কিছুই বুঝিস না তুই। মানে ঠিকঠাক মতো কি সব বললাম? আমি আসলে কারোর সাথে দেখিনি। আমি যে বললাম না চাকরি যাওয়ার পর থেকে। হ্যাঁ, আমি যে মোহাম্মদ আলী ডাক্তার। ফোন আসছে, আমি একটু দেখি। হ্যাঁ আচ্ছা, আপনি তোমার বন্ধু তো তোমার মতোই। রায়ান, তোমার লাইফে এখন যা যা ঘটছে তার সবই বাস্তব। তুমি এখন ম্যারি, তোমার একটা বাচ্চা আছে। সো তোমার ওয়াইফ আর তোমার বাচ্চার প্রতি তোমার রেসপন্সিবল হতে হবে। তোমার বাচ্চাকে তোমার কোলে নিতে হবে, তোমার আদর করতে হবে, তোমার পড়াশোনা করাতে হবে, আরেক সময় বড় হয়ে ওকে বিয়ে দিয়ে দিতে হবে। It's a long road ahead, Ryan. So good luck. And chill. Chill. ফ্রেন্ডের বাসায় গেলে সব ভুলে যাও না? তোর যে বউ আছে, বাচ্চা আছে, সব। আমি কি ওকে একটু কোলে নিতে পারি? তুমি ওকে কোলে নিবা? কেন, আমার বাচ্চাকে আমি কোলে নিতে পারি না? পারো। লাস্ট কবে ওকে কোলে নিছো মনে আছে? তুমি কি রিমান্ডে আমাকে একটার পর একটা কোয়েশ্চেন করবা নাকি ওকে দিবা? ঠিক আছে। এই যে বাবা, ওই যে একটু বাবা কোলে যাও। এই যে ধরো, ঠিক মতো ধরো। আমি একটু দিক থেকে আসছি। দেখি কি লেখা? Don't call me a baby. Okay, I won't call you a baby. Change my tune in July for far I've flown in August away. Oh no, Tithi, Tithi, Tithi.
দ্য ডায়েরি কিভাবে কি হয়েছে তুমি কিচ্ছু জানো না। জিয়া কি কোথায় ছিলে তুমি এতক্ষণ? এই তো এদিকেই ছিলাম। তুমি যে ওদিকে যাচ্ছ তুমি আমাকে বলে যাবে না? পার্টিতে সবাই আমাকে তোমার কথা জিজ্ঞাসা করছিল, আর ফোন করছিলাম, ফোন ধরছিলাম না কেন? আমাকে খুঁজছিল, আমি আবার কি করলাম? আশ্চর্য, স্টুপিডের মতো কথা বলছো। তোমাকে আমাকে খুঁজবে না? পার্টিটা তো হচ্ছে আমাদের দুইজনের জন্য। পার্টি আমাদের জন্য? হ্যালো ইয়াং ম্যান, কোথায় ছিলে এতক্ষণ? বাবা ও একটু বাথরুমে গিয়েছিল। ওকে, এটা তোমাদের বিয়ের পার্টি, এনজয় ইয়োরসেলফ। সারা, আমাদের কি আসলে বিয়ে হয়েছে? স্ট্রেঞ্জ, পরশু বিয়ের পর থেকে তুমি আমাকে 100 টাইমস জিজ্ঞাসা করেছো whether we have got married or not. Wake up, Ryan. We made it. Anyways, তুমি একটু সবার সাথে কথা বলো, আমি ফ্রেন্ডদেরকে টাইম দিয়ে আসছি। And for God's sake, হারিয়ে যাও না, it's very awkward. রায়ান, ফাইনালি তাহলে তোমাকে পাওয়া গেল। ফাইনালি মানে কি জায়েদ ভাই? আমি আবার দূরে ছিলাম কবে? বিয়ের পর তো তুই পুরাটাই নেটওয়ার্কের বাইরে ছিলি, রাজকীয় কপাল হলে যা হয়। জায়েদ ভাই সিরিয়াসলি বলো তো, আমার কি আসলেই বিয়ে হয়েছে? সায়রা কি আমার ওয়াইফ? আজব কথা, তোর কি বিয়ের পরে মাথা খারাপ হয়ে গেছে? এতদিন সায়রার পিছনে জোকের মতো লেগে থেকে এখন বলছিস বিয়ে হচ্ছে কেনা? যাই হোক, যা হচ্ছে হচ্ছে, এখন তুই তোর কমিটমেন্ট রক্ষা কর, আমার উপকারটা কর। আমার আবার কোন কমিটমেন্ট রাখার কথা তোমার সাথে? তোকে বলেছিলাম না আমি সামান্য কিছু টাকার জন্য আমার বিয়েটা আটকে আছে, তোর শ্বশুরকে বলে আমার ইনক্রিমেন্টের ব্যবস্থা করে দেবো। আমি কিভাবে বলবো? কিভাবে বলবি মানে? এখন সব কিছু পাওয়ার পরে আমাকে ভুলে গেছিস? আমি যে তোদের বিয়েতে উপকার করেছি এটা ভুলে গেছিস? আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তুই আমাকে অনেক টাইম দিলি। এখন তুই সায়রা মানে ভাবিকে টাইম দিলি। Excuse me. What's going on here? Oh, Ryan, this is Abir, আমার ছোটবেলার ফ্রেন্ড। Hey Ryan, nice to meet you and congratulations. জানো ওর সাথে না আমার 9 বছর পর দেখা। মাঝখানে দেশে এসেছিল, বাট আমি দেশে ছিলাম না। মানে খুবই কনফিউজিং একটা জিনিস, মানে আমার সাথে ওর সিঙ্কই হয় না, দেখাই হচ্ছিল না। এখন অনেকদিন পর দেখা। সেটা বুঝলাম, বাট ছোটবেলায় হাত ধরে ঘোরাঘুরি করছো, দ্যাটস ফাইন, বাট এখন বড় হয়ে বিয়ের পরে কি ছোটবেলার মেমরি রিফ্রেশ করার জন্য এখন ইন্টিমেট হতে হবে? ডোন্ট বি সো চিপ। কি বলছো সব? Probably you are not getting me. রায়ান, দিস ইজ টু মাচ। বি সোশ্যাল, আমাদের কালচারটা বোঝার চেষ্টা করো। ডোন্ট বি সো খ্যাত। এক্সকিউজ মি, আপনি মনে হয় ভুল বুঝছেন, উই আর জাস্ট ফ্রেন্ডস। I get it. So কি বলছিলে সোশ্যাল কালচার?
সো কালচার বোঝার জন্য আর সোশ্যাল বোঝার জন্য আমার এখন ছোটবেলার বন্ধুদের হাত ধরে ঘুরতে হবে আর গাল ধরে টানাটানি করতে হবে, দ্যাটস হোয়াট ইউর সেইং? রায়ান, তুমি কিন্তু এইভাবে কথা বলতে পারো না। কেন সোশ্যাল না বলে আমি তোমার সাথে এভাবে কথা বলতে পারবো না? দেখো, ইউনিভার্সিটি তোমার সাথে রিলেশন থাকা অবস্থায় তুমি আমার সাথে টু টাইমিং করেছো এবং সেটা তুমি ধরাও খেয়েছো। আমার বাবা কোনোভাবেই এই বিয়েতে রাজি ছিল না। আমি বাবাকে ইনসিস্ট করে এই বিয়েতে রাজি করিয়েছি। আমার বাবার জন্য তুমি এখন দামি ফ্ল্যাট পাচ্ছ, ভালো একটা জব করছো, বাইরে ট্যুরে যাচ্ছ। তোমার তো এভাবে কথা বলা মানায় না। রিমেম্বার দ্যাট আই গেভ ইউ এভরিথিং। Yeah, you're right. বিয়ে হয়েছে? ওই যে তিথি, সায়রা, ওদের কথা তো তোমার মনে আছে? ওদের কারোর সাথে কি আমার বিয়ে হয়েছে? রায়ান, তুই কি আমার সাথে মজা নেওয়ার জন্য ফোন দিছিস? আচ্ছা, আনিকা কি মারা গেছে? ও কি সুসাইড করছে? আনিকা মারা যাবে কেন? আনিকা কানাডায় আছে ওর হাজব্যান্ডের সাথে, ওদের সুন্দর একটা বেবি আছে। আমার তো মনে হয় মারা যাওয়ার বয়স হচ্ছে তোর। কি সব উল্টাপাল্টা বকছিস? কি হয়েছে তোর?
হলো? জাদ ভাই, I'm not in a mood for jokes. আচ্ছা, তোকে কি কোনো ডিরেক্টর ফোন দিয়েছিল কোনো ইমোশনাল ক্যারেক্টারে অ্যাক্টিং করতে হবে, মনে কর কান্না আসছে না তারপরে জোর করে কাঁদতে হবে, এরকম কোনো ঘটনা? জাদ ভাই, তুমি কি আমার কাছের মানুষ, আমার কাছে আসছো আমাকে হেল্প করতে নাকি জাস্ট ফাইজলামি করতে? আচ্ছা, জীবনে তো তুই কম মেয়ের সাথে মিশিসনি, প্রেমও কম করিসনি, ব্রেকআপ এগুলো তো কম হয়নি। এই মেয়ের সাথে কি হইলো, ব্রেকআপ হওয়ার পরে তুই কান্নাকাটি করে পুরো বাড়ি ভাসায় দিচ্ছিস, আসলে ব্যাপারটা কি বুঝলামই না। দাদা, আমি ব্যাপারটা তোমাকে বুঝাতে পারবো না। আমি লাইফে কখনো ডিচড হই নাই, সবসময় সব রিলেশনশিপ আমি এন্ড করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরকম কিছু একটা ফেস করতেছি, আমি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারতেছি না। আমার দিকে তাকাতো রায়ান, তুই রায়ান কাঁদছিস এই মাইশার জন্য, এটা আমাকে বিশ্বাস করতে হবে, মানে এটা আমাকে হজম করতে হবে যে তুই কাঁদছিস। স্যার, সেদিনের পর থেকে I really miss Maisha, and I've realized that I love her. I really love her, Zaid bhai. এই মাইশা একটা মেয়ে হলো, এর থেকে কত সুন্দর সুন্দর মেয়ের সাথে তুই প্রেম করেছিস, মিশেছিস, এখনো আছে। জাদা, তুমি বাসা থেকে বেরো। কি? জাদা, তুমি বাসা থেকে বেরো প্লিজ। আমি বাসা থেকে? জাদা, কথা বলো না প্লিজ, বেরো তুমি। রায়ান, জাদ ভাই, লিভ। গল্প হারায় প্রণয়, জীবন হারায় সময়, রং হয় বিলীন, কষ্ট বাড়ে সীমাহীন। বলা হবে কি সে গল্প, ছাড়া পাবে কি সে কষ্ট, ভুলে যাবে কি সে প্রণয়, ফিরে পাবো কি সে সময়, ফিরে পাবো কি সে সময়। পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে, কাছাকাছি তবু যাচ্ছি বহু দূরে। পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে, কাছাকাছি তবু যাচ্ছি বহু দূরে, সরে যাচ্ছি বহু দূরে। ও তুমি যাচ্ছ বিপরীতে, সরে যাচ্ছি বহু দূরে। কি ব্যাপার, ফোন করেছো কেন? তুমি এখন কোথায়? কেন? তোমার সাথে একটু দেখা করা লাগবে। তোমার সমস্যা কি? একটু দেখা করো না, আমি তোমার সাথে এখন দেখা করতে পারবো না, আমি এখন বিয়ের শপিং এ বের হচ্ছি। বিয়ের শপিং? আমার বিয়ের শপিং এর জন্য বের হচ্ছি। মাইশা, প্লিজ, আই বেগ ইউ। আমি বললাম না তোমার সাথে দেখা করতে পারবো না। পারবো না তো পারবো না, কতবার বলছি, তুমি বোঝার চেষ্টা করো না কেন? মাইশা, প্লিজ প্লিজ প্লিজ, জাস্ট 20 মিনিটস। আর কিছু চাবো না তোমার কাছে, প্লিজ, জাস্ট 20 মিনিটস। সেদিন তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর আমার একটা দিনও ভালো যায়নি। আই এম রিয়েলি সরি। তোমার দিন ভালো জানে তো আমাকে সরি বলছো কেন? তুমি কি ভালো ছিলা ব্রেকআপের পর? হ্যাঁ, ভালো ছিলাম, এখনো আছি। আচ্ছা মাইশা, গত 1 বছর আমি তোমার সাথে অনেক ইনজাস্টিস করছি, তাও তুমি আমার সাথে ছিলা। আমি তোমাকে অনেক পেইন দিছি, তাও তুমি আমাকে টলারেট করছো। থ্যাংক ইউ ফর দ্য বটম অফ মাই হার্ট। থ্যাঙ্কস ফর টলারেটিং মি। মাই প্লেজার। আর কিছু বলবে? আমার লাইফে এই পর্যন্ত
4জনকে আমার সিরিয়াসলি পছন্দ হয়, আর তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর 3জনকেই আমি প্রতি রাতে স্বপ্নে দেখছি। অ্যাকচুয়ালি দুঃস্বপ্ন দেখছি, আর দুঃস্বপ্নগুলো যেন আসলেই সত্যির মতো। ওদের যেরকম নেচার, ওদের সাথে বিয়ে হলে হয়তো এরকমই হতো আমার জীবন। তো ওদেরকে নিয়ে কেন দুঃস্বপ্ন দেখলা? একজন আসলে আমাকে খুবই ইমোশনাল টর্চার করতো, সবসময় বলতো সুইসাইড করবে। আরেকজন সবসময় ডিকটেট করতো, আমার নিজের কোনো ডিসিশন নেওয়ারই ক্ষমতা ছিল না। আর আরেকজন ছিল এত ফাস্ট যে আমার সাথে কোনোভাবেই মানানসই ছিল না। আমাকে নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখো না? তোমাকে নিয়ে আমার কোনো দুঃস্বপ্ন নেই। তোমাকে নিয়ে সব স্মৃতিগুলোই আসলে অনেকই সুন্দর। তুমি আমাকে শুধু ভালো সময়ই দিয়েছো, আনকন্ডিশনালি আমাকে জাস্ট ভালোবেসেছো। আই রিয়েলি মিস দ্য সুইট মেমোরিজ উই হ্যাড টুগেদার। তো আমি কি করতে পারি? সেজন্য তো তুমি যখন ইচ্ছে তখন আমার সাথে ব্রেকআপ করতে চেয়েছিলে। সিনসিয়ারলি, অনেস্টলি, আই লাভ ইউ। আমার এখন যেতে হবে। তোমার আর কোনো কিছু বলার আছে? প্লিজ মাইশা, প্লিজ। তুমি যেভাবে বলবো আমি সেভাবে থাকবো। কোনো মেয়ের দিকে তাকাবো না, ফোনে কোনো মেয়ের নাম্বার থাকবে না, ফেসবুকেও কারো নাম্বার থাকবে না। প্লিজ তুমি বিয়ে করো না। ডোন্ট ব্রেক মাই হার্ট লাইক দিস। আমি বিয়ে করব না? সরি মাইশা, প্লিজ। ওকে ঠিক আছে, আমি বিয়ে করব না, কখনোই করব না। প্রমিস? প্রমিস। তাহলে আমি এখন বিয়ের শপিংয়ে যাই। বিয়ে যদি নাই করবা শপিংয়ে যাবা কেন? আমার ভাইয়ের বিয়ের জন্য। তোমার বিয়ে না, তোমার ভাইয়ের বিয়ে। তো এখন কি আবার ব্রেকআপ হবে? আমি কি আবার অপশন হয়ে গেলাম? কি যে বলো না। আই এম রিয়েলি রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ইউ নাও। ওকে, এখন থেকে তুমি আমার অপশন। আর দেখি তুমি কতটুকু সিরিয়াস। আচ্ছা। মাইশা আর এখন আমাকে অপশন হিসেবে কনসিডার করে না, আমিও করি না। উই আর বোথ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইচ আদার। আগামী মাসে বাবা মা আসছে, সব যদি ঠিকঠাক থাকে, হোপফুলি উই আর গেটিং ম্যারিড ইন ডিসেম্বর। ফাইনালি আই এম গেটিং ম্যারিড। এখন আমার ফেভারিট সেইং কি জানেন? ট্রু লাভ স্টোরিজ never have endings. শোনো, আমি কিন্তু চাইলে তোমার ফেসবুকের আইডি, পাসওয়ার্ড সবকিছু কিন্তু চেক করতে পারতাম, যে তুমি কার সাথে কথা বলছো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ, কি করছো। আমি কিন্তু কিছুই করিনি, ইভেন তোমার কিন্তু ফোনও চেক করিনি। দেখছো আমি কত ভালো, কত সুইট। আই এম ভেরি লাকি। আচ্ছা, জায়েদ ভাই বলছিল কালকে রাতে ওনার বাসায় দাওয়াত। তুমি তো ফ্রি আছো না? আমি বললাম যে আমরা আসবো। কালকে তো আমার এক্সিবিশন, তুমি তো সবই জানো। Oh my god.